ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করায় রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। এই পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্বিমত হলে দেশ আবার পুরনো রাজনৈতিক অবস্থাতেই ফিরে যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। ভিন্ন মতাদর্শ ভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পলিটিক্স ল্যাব শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS). সংলাপে অংশ নেয় দেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন ছাত্র সংগঠনের তরুণ নেতারা। বক্তারা বলেন, দেশের পুরো ব্যবস্থা পাল্টানো ছিল গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, কিন্তু সংস্কার হচ্ছে না প্রয়োজনীয় বিষয়েও। রিফর্ম কমিশনগুলো যখন করা হয়েছিল, সেই কমিশনগুলোর এখতিয়ার ছিল শুধুমাত্র প্রস্তাবনা দেয়া, বাস্তবায়ন কে করবে সেটা পরিষ্কার করা হয়নি। এখনো পরিষ্কার না স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট কে বাস্তবায়ন করবে, এটা কি আগামী সরকার এসে করবে, করলে কতদিনের মধ্যে করতে হবে, না করতে পারলে কি হবে, এরকম কোনো পথরেখা নাই। ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন তাদের ইমেজটা কি, তারা কি করেছেন গত এই 1 year প্লাস সময়ে যারা গভর্নমেন্টে আছেন কিংবা যারা সেখান থেকে দল করেছেন তাদের এক্সাম্পলটা কি। দীর্ঘ আলোচনার পরেও ঐকমত্যে পৌঁছাতে না পারা রাজনীতিবিদদের জন্য দুর্ভাগ্যজনক ও হতাশাজনক উল্লেখ করেন এবি পার্টি এবং বিএনপি। ঐকমত্য কমিশনের কাজই ছিল ঐকমত্য তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো। ঐকমত্য কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। কারণ বিএনপি যখন মতামত দিচ্ছে, মনের অলক্ষ্যে সে ভাবছে যে তাকেই এটা এক্সিকিউট করতে হবে, কারণ সে গভর্নমেন্টে যাবে, সে নির্বাচিত হবে, তাকে এটা এক্সিকিউট করতে হবে, আর বাকিদের তো এক্সিকিউট করার দরকার নাই। সে হয়তো ভাবছে এবি পার্টি আদৌ এমপি হবে কিনা। সংলাপ শেষে 4 দিনের কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের তরুণ নেতাদের সনদ দেয়া হয়। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।